এক গ্রামে রহিম নামে এক ব্যক্তি ছিল। সে গরু চুরির জন্য কুখ্যাত ছিল। একদিন রাতের আধারে সে চুপি চুপি এক ধনী চাষির গোয়ালঘরে ঢুকে গরু খুলে নিয়ে যাচ্ছিল। গরু টানতে টানতে রহিম মনে মনে আল্লাহর কাছে দোয়া করছিল, ইয়া আল্লাহ, এই গরু যেন চুপচাপ থাকে, ডাকাডাকি যেন না করে, আর মালিকের ঘুম না ভাঙে। কিন্তু হঠাৎ গরু জোরে হাম্বা করে ডাক। মালিক গরুর আওয়াজ শুনে দৌড়ে এসে দেখল যে তার গ্রামের রহিম নামক ব্যক্তি তার গরুকে চুরি করে নিয়ে যাচ্ছে। সে চুপি চুপি তার পেছন দিক থেকে এসে তাকে ধরে ফেল। মালিক রেগে গিয়ে বলল, আরে হারামজাদা, গরু চুরি করছিস, আজ তো তোকে ধরে ফেললাম, আজ তোকে ছাড়ব না। রহিম শান্তভাবে বলল, ভাই, আমি চুরি করছি না। মালিক বলল, মিথ্যা কথা কেন বলছিস? রহিম বলল, সত্যি বলছি, আমি চুরি করতেছি না, গরু নিজেই আমার সাথে হিজরত করছে। মালিক রাগান্বিত ভাব দেখিয়ে হাসি চেপে বলল, একদম কথা বলবি না, আমার সাথে মজা করছিস? হিজরত তো আল্লাহর জন্য হয়, গরুর জন্য নয়। তারপর রহিমকে গ্রামের ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হলো। ইমাম সাহেব বললেন, ভাই রহিম, রাসূল বলেছেন যে জিনিস তোমার নয় সেটা নেওয়া চুরি, আর চুরি করা হারাম। তাওবা করো, নইলে এই দুনিয়াতে শাস্তি, আখিরাতে আযাব। রহিম মাথা নিচু করে বলল, ইমাম সাহেব, আমি তাওবা করলাম, কিন্তু আগে কি গরুর দুধ একটু খেতে পারি? এই গল্প থেকে আমরা এটাই পাই যে অন্যের জিনিস বিনা অনুমতিতে ব্যবহার করা হারাম।